আজকে গাঠি কচুর দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি গাঠি কচু রান্না করা যায় তাহলে খুবই সুস্বাদু হয়, আর যারা গাঠি কচু খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। একদমই সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব। আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। এখানে কিছু গাঠি কচু নিয়েছি। গাঠি কচুর প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে। এবার গাঠি কচুগুলোকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করছি না, আবার খুব বেশি বড়ও রাখছি না। এইভাবেই আমি সবগুলো গাঠি কচু কেটে নিলাম। এবার ভালো করে গাঠি কচুগুলো ধুয়ে নেব। গাঠি কচুগুলো ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ বেসন। আমি এখানে ছোলার ডালের বেসনটাই নিয়েছি। 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন সব কিছু মেখে নেব হাত দিয়ে। এখানে গাঠি কচুগুলো আমি আর সেদ্ধ করলাম না, কাঁচাই এইভাবে রান্নাটা করব। তবে আপনারা চাইলে কিন্তু হালকা একটু আগে সেদ্ধ করে নিয়ে তারপর এইভাবে সামান্য লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো বেসন দিয়ে মাখিয়ে নিতে পারেন। ভালো করে মাখিয়ে নিলাম। এবার গাঠি কচুর জন্য একটা মশলা বানিয়ে নেব। তো এরকম ছোট 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। সামান্য এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু খুবই অল্প মশলা তাই খুব একটা ভালো পেস্ট হবে না, তো এরকমই একটু দানা ভাব আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার রান্নাটা শুরু করে দেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে প্রায় বড় 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম করে নেব। তেল গরম হলে এবার গাঠি কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। প্রথম দিকে একটু ঢাকা দিয়ে রাখবো, এতে কচুগুলো একটু নরম হয়ে যাবে। প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে হাই ফ্লেমে কচুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এইভাবেই একটু সময় নিয়ে কচুগুলো ভেজে নিচ্ছে। তো এইরকম যখন একটু লালচে হয়ে যাবে ভাজা, তখন কচুগুলো তুলে নিতে হবে। তো এখন তুলে নিচ্ছে। আমার মতো করে এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তেল আর দিচ্ছি না, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে হয়ে গেছে। ঠিক এইরকম যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজ, তারপর এর মধ্যে যে মশলাটা বেটে নিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, আর একটু জলও দিয়ে দিলাম সাথে। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে নেওয়া গাঠি কচুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলা গাঠি কচুর মধ্যে ভালো মতো ঢুকে যায়। তো এইভাবেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি শুধু গাঠি কচু দিয়ে করছি, চাইলে আপনারা এর মধ্যে কিন্তু আলুও অ্যাড করতে পারেন। আলু দিলেও খেতে খুব ভালো হয়। আর যদি আপনাদের পেঁয়াজটা অপছন্দ হয়, পেঁয়াজ ছাড়াও এটা আপনারা বানাতে পারেন। নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়াও এটা খেতে খুব ভালো লাগবে। তবে পেঁয়াজ দিয়ে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। মশলার সাথে গাঠি কচু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো গরম জল।
জলটা অবশ্যই এখানে গরম দিতে হবে, আর এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ কাঠি কচুগুলো এখানে আমি আগে সেদ্ধ করিনি। সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু বেশি দিতে হবে। জল দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার যখন ফুটে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাঠি কচুগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, আর মাঝে অবশ্যই ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন কাঠি কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচের মতো চিনি। যদি চিনিটা অপছন্দ হয় আপনারা স্কিপও করতে পারেন। আর এই রান্নাতে অবশ্যই একটু ঘি দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচের মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে নেব। খুবই সুস্বাদু হয় এইভাবে, যদি না বানিয়ে থাকেন একবার অনুরোধ রইল এইভাবে বানানোর। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু এটা ভালো লাগে। আর দেখুন আমি একটু গ্রেভি রেখেছি, একটু গ্রেভি থাকলেই ভালো লাগবে এটা খেতে, খুব শুকনো হলে ভালো লাগবে না। খুবই সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা আজকে করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।